আমি যখন মরে যাব এই চোখ দুটা প্রথম গলে যাবে এবং দুর্গন্ধযুক্ত কালিমালুক্ত দুর্গন্ধ পানি এই চোখ থেকে আগে বের হবে। যতই সুন্দর হোক, আমি যখন মরে যাব এগুলা ঝরে ঝরে পড়ে যাবে, এগুলার এক পয়সাও দাম থাকবে না। তোমার হাতের বাজু এমন, এগুলো আল্লাহর দান, আমার কোনো বুজুর্গি এখানে নাই। দেখে যে ইউসুফ নো চেঞ্জ, আদর্শের জায়গায় দাঁড়িয়ে আছে। মহিলা এইবার বলে, এইবার শারীরিকভাবে ইউসুফকে একটু ডিস্টার্ব করে দেখি। এইবার ইউসুফের দিকে আগে, বুঝছেন তো, গা ঘেঁষে আর কি, গা ঘেঁষে, যাতে ইউসুফ হতে যুবক, রক্তে আগুন লাগে। ইউসুফ চিন্তা করলো, মহিলা বলল অকালাত ইউসুফ হায় তালাক, এবং মহিলা এইভাবে ইউসুফের গা ঘেঁষে আর কয়, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, কাম অ্যান্ড এনজয় মি। ইউসুফ দেরি করো কেন, আমি তোমারে ছাড় দিচ্ছি। আমার সাথে ওই যে আমেরিকা আটলান্টা শহরে গিয়েছিলাম 1.5 মাস আগে, একবারে আটলান্টিক মহাসাগরের পাড়ে, যেই সদর গেট দিয়ে ঢুকতে এখানে গেটে লেখা আছে ইউ ক্যান ডু হিয়ার এনিথিং, ইউ ক্যান ডু হিয়ার এনিথিং। তোমার যেই কাম ইচ্ছা সেই কাম, যেভাবে ইচ্ছা সেভাবে তুমি এখানে করতে পারো, তোমার সব কাম করার স্বাধীনতা আছে। বুঝছেন তো আপনারা? সেখানে নায়িকা আছে, গায়িকা আছে, নর্তকী আছে, দেহাপসারিণী আছে, জুয়া আছে, এটা আছে, ওটা আছে। যে ভাইয়েরা, এখন ইউসুফ চিন্তা করলো, ইউসুফ হায় তালাক, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, এই মুহূর্তে আমার এই দেহ তুমি ভোগ করো। কালা মাজ আল্লাহ। ইউসুফ বললেন নাউজুবিল্লাহ, এই আকামের মধ্যে আমি নাই। ইন্নাহু রাব্বি, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার রব। তিনি আমাকে বলেছেন আল্লাহ তাকরাবুজ জেনা, জেনা করা যাবে না, জেনার কাছেও যাওয়া যাবে না। যেই মালিক আমাকে এত সুন্দর করে বানিয়েছেন সেই মালিক বলেছেন জেনা করা, সুতরাং মালিকের আদেশ অমান্য করে আমি তোমার সাথে এই কাম করবো, এটার মধ্যে আমি নাই। মহিলা এসে জড়িয়ে ধরতে চায়। ইউসুফ চিন্তা করলেন করবোটা কি, করিটা কি। দেখে যে 10টা লোহার গেট, তালা দিয়ে দারোয়ানরা চলে গেছে, ভাগার কোনো জায়গাও নাই, উপায়ও নাই। ইউসুফ চিন্তা করলেন আমার আল্লাহ তো আমাকে বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল। তুমি যদি কোনো ব্যাকওয়ার্ড প্লেসে আটকো, আদর্শ বিরোধী কাজে যাও, এই সময় তুমি যদি নেকে আদর্শের পথে ফিরে আসতে চাও, পথে যত বাধা হোক বাধা দূর করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তা আমার আল্লাহ বলছে আমি এই আকাম থেকে বাঁচার জন্যে আল্লাহ যা করে প্রথম গেটের দিকে দৌড় একটা দিই, প্রথম গেটের দিকে খাটের থেকে লাফ দিয়ে পড়ছে, লাফ দিয়ে প্রথম গেটের কাছে গেছে, অটো গেট মাটিতে বসে গেছে। সেকেন্ড গেটে, থার্ড, 10th, 10ম গেটে, প্রত্যেকটা গেট মাটিতে বসে গেছে। ইউসুফ লাফ দিয়া 10ম গেটের বাইরে পড়ছে। ঘটনা অনেক লম্বা। সেখানে যাওয়ার পরে দেখা হলো, এখন ফার্স্ট লেডি সে দেখে আজকে যদি কামাত করতে না পারি, ইউসুফকে কনভার্ট করতে না পারি, আগামীকাল খবর দিলেও আসবে না। কি খবর দিলেও আজকে আমার শেষ সুযোগ। ইউসুফ দিছে দৌড়, সেই পিছন থেকে খামসাইয়া জামা ধরছে। ইউসুফ দিছে লাভ, জামার পিছনের অংশ ওইন কানাত কামিসাহু কুদ্দামিন দবুরিন, ইউসুফের জামার পিছনের অংশা মহিলার হাতে রয়ে গেছে। লাভ দিয়ে যখন ইউসুফ পড়ছে বাইরে, পড়ার পরে এইবার ইউসুফ দেখে যে মিশরের বাদশাহ আজিজ এবং ফার্স্ট লেডির এক ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ওয়ান কাইন্ড অফ ভাই, মিশরের একটা আদালতের বিচারক, দুলাভাই নিয়ে আসছে, একত্রে দুপুরে খাবে আর কি। এখন এখানে এসে দেখে যে ফার্স্ট লেডি দৌড়ের তাল সামলাতে না পারে ইউসুফের গায়ের উপরে পড়ছে। এখন উঠে দাঁড়িয়েছে। মহিলা কয় ফামা জাযাউ মান আরাদা বিআহলি কাসু, স্বামী বাদশা হুজুর আমার কোনো দোষ নাই, এই গোলামের কি শাস্তি হওয়া উচিত যেই গোলাম আজকে দুপুরের পরে আমার সাথে আপনার ফার্স্ট লেডির সাথে
আকাম কুকাম করার জন্য আমার রুমে গেছে, তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন কারবার, যত দোষ নন্দ ঘোষ। ইসুফ কাহিয়া রাও আদাতনি আর নাফসি, বাদশাহ হুজুর আমার কোনো দোষ নাই, আমার রুমে ডাকছে, আমি গোলাম হিসাবে পালিত হিসেবে গেছি, আমার লগে লারে লাপ্পা হারে টাপ্পা, কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ওগো চিনি। বাদশাহ হুজুর অনেক কষ্ট করে আমি বাগছি। এখন একটা তর্ক বিতর্ক, এখন আজ এইদিকে সেদিকে চায়, কেউ দেখে নাকি শুনে নাকি। শেষমেশ যেটা ঘটলো, ওই যে দুলাভাই, যার দুলাভাই, তাকে বলা হইলে আপনি তো একজন আদালতের বিচারক, আপনি বলেন কে দোষী। এখন বিচারক কয়, যার আমি এখন দেখবো কার জামা সামনে দিয়ে সেরা, কার পিছন দিয়া। প্রথম ফার্স্ট লেডিকে দেখলো, সিটা ঠিক আছে, এখানকার ফোটা নক্তা ঠিক আছে, স্নো পাউডার ঠিক আছে, চুলগুলা সব ঠিক আছে। তখন ওই বিচারক কয়, না, আপনার বোনের উপরে কেউ জোরাজুরি করে নাই, জোরাজুরি করলে চুল আলানো এলোমেলো থাকতো, এগুলোর মধ্যে একটু ব্লাউজের বোতাম ছেঁড়া থাকতো, কি সব নর্মাল। তাহলে বোঝা যায় তার উপরে কেউ অ্যাগ্রেসিভ আক্রমণ করে নাই। এইবার ইস্যুবেরে দেখে যে জামার অর্ধেক নাই, দুলাভাই কাম তো হইছে। কয় কি কামনের ফার্স্ট লেডি না গোলাম যে টিচিং করছে, জামা ছিঁড়ে ফেলেছে, কিন্তু গোলাম ভেগে গিয়েছে, সব দোষ গোলামের। তাওহীদি কাফেলা, যে কাফেলার কাজ হলো এক মালিক এক স্রষ্টা, একজন লালনকারী পালনকারী, একজন জীবনদাতা একজন মৃত্যুদাতা, একজন রোগদাতা একজন শোকদাতা, জীবনের সব কিছুর একমাত্র নিরঙ্কুশ নিয়ন্ত্রক এবং মালিক কয়জন? সেই একজনকে আমরা বলতে বুঝি তাওহীদন, তিনি এক, তিনি লা শারিক, তার কোনো শরিক নাই। 4000 বছর আগের বেদের মধ্যে লেখা আছে, এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা একমাত্র এক একক, ছিলেন, আছেন, থাকবেন। দ্বিতীয় নাস্তি, তিনি ছাড়া এই সৃষ্টি জগতে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, নির্মূল নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআনে পাকের একটা আয়াতের অন্তত গন্ধ আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে। ঐতিহ্যবাহী এই তাওহীদি কাফেলা, জায়গাটার নাম হাজিয়ান। ইসলামের 5টা স্তম্ভ, 5টা রকম, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের যে 5টা পিলার ভিত্তি, তার মধ্যে সালাত সাওমের পরে হজ গুরুত্বপূর্ণ। সালাত প্রতিদিন আদায় করতে হয় নির্ধারিত সময়ে, সাওম বছরে একবার নির্ধারিত সময়ে পালন করতে হয়। ফর সেলফ রেকটিফিকেশন, একজন মুমিনের তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির সবচাইতে মোক্ষম আল্লাহ কর্তৃক নির্ধারিত যেই মাধ্যম, যেই প্রচেষ্টা, যেই সাধনা, সেটার নাম হলো সাওম বা রমাদান। সালাতের সঙ্গে আছে যাকাত, নফসকে পবিত্র করার সাথে সাথে সম্পদ এটাকে পবিত্র করা, যাকাত আপনারা জানেন। হজ আহাদম মিন আরকানিল ইসলাম, ইসলামের পঞ্চভিত্তি, 5টা খুঁটি, 5টা পিলারের একটা, কি? হজ। আমি যদ্দূর জেনেছি এই হাজিয়ান ছোট্ট একটা এলাকা, কমিউনিটি, এখানে অনেক হাজি ছিলেন, অনেক হাজি। ইসলামের কোনো এক যুগে, কোনো একটা সময়ে একদিকে আলেম ওলামা অসংখ্য ছিলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতকারী
তওয়াফকারী হাজিদের সংখ্যা অনেক বেশি ছিল। এখান থেকেই নামটা হাজিয়ান, হাজিদের এলাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরগুজারি করি। এটা আমার পর্যবেক্ষণ, জানি না, আবার অন্য কিছুও হতে পারে। হাজি থেকে হাজিয়ান, এত ছোট্ট এলাকার মধ্যে এত হাজি বাংলাদেশে অন্য কোথাও আসে কিনা, ছিল কিনা সন্দেহ। তাইলে এই জায়গাটা ঐতিহ্যের ধারক এবং বাহক। প্রাকৃতিকভাবে প্রকৃতির সুষমা মণ্ডিত, পাহাড় সমতল, এই দুইটা মিলিয়ে সমন্বিত একটা এলাকা। মাতামুহুরি বিধৌত, পাহাড় পর্বত, গাছগাছালি, পাখালি সমৃদ্ধ। এই এলাকাটা প্রকৃতির একটা লীলা নিকেতন। আমাদের দেশে একটা কথা বলে, কোনো কিছু বেশি পারফেক্ট, বেশি সুন্দর হলে বলা হয় আল্লাহ নিজের হাতে, বাকিগুলো পরের হাতে বানাইছে নাকি। আর আল্লাহ কোনো কিছু বানাতে হলে, তৈয়ার করতে হলে আল্লাহর দিন লাগে না, মাস লাগে না, সময় লাগে না, মুহূর্তও লাগে না। এরপরে বিল্ডিং, জান্নাতের যে বিল্ডিং, হাসরের দিন যেই বান্দাটার ইবাদত সবচেয়ে কম হবে, তৌহিদবাদী যেই বান্দা, সবচেয়ে কম নেককার, সবচেয়ে জান্নাত ছোট, যার বেহেশতটা সবচাইতে ক্ষুদ্র ছোট হবে, এর চাইতে ছোট বেহেশত আর হবে না। নবীজি হাদিসে বলেন, লোকটাকে আমি দেখলে চিনি, লোকটাকে আমি দেখলে চিনি, সর্বশেষ বেহেশতি। কেমন হবে? এই লোকটা জান্নাত আর জাহান্নাম এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে জাহান্নামের দিকে একবার তাকাবে, জান্নাতের দিকে 3 বার তাকাবে। সুবহানাল্লাহ পড়বেন না? জাহান্নামের দিকে একবার তাকিয়ে ভয় পাবে, ভীত বিহবল চিত্তে জান্নাতের দিকে তাকাবে, আরে যদি ওখানে যেতে পারতাম। মহান রব জিজ্ঞাসা করবেন, এই বেটা কদম আলী, তুই এখানে একা একা দাঁড়িয়ে, ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা তুই এখানে একা দাঁড়িয়ে ভেবাস, একা খেয়ে এইদিকে কি দেখিস? তখন এই সর্বশেষ বেহেশতি লোকটা বলবে যে 3 বার যেটার দিকে চাই, এই জিনিসটা খুবই সুন্দর, খুবই মনোরম। এই অনন্ত পৃথিবীতে আমি যতদিন ছিলাম এত সুন্দর, এত মধুর কোনো স্থাপত্য আমি দেখিনি, কোনো বাগানও আমি দেখিনি, কোনো জায়গাও আমি দেখিনি। তখন রব্বুল আলামিন বলবেন, মা সাআলাকা ইয়া আবদি, আচ্ছা দেখিসনি ঠিক আছে, এখন কি বলতে চাস? ওই গরিব বেটা বলবে, যার আমল সবচেয়ে কম, সর্বশেষ বেহেশতি, সে বলবে, রব্বুল আলামিন চাইয়া কি লাভ হবে? আমার মতো আদম আলী, কদম আলী, কব্বাদ আলী দুনিয়াতে যারা ছিল, তারা তো পজিটিভ লাইনে তোমার নির্দেশের ফেভারে এগুতে পারেনি, আমিও তাদের একজন, চাইতে তো ভয় করে। তখন রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোয়ার আসবে। আল্লাহ বলবেন, মা সাআলাকা ইয়া আবদি, কদম আলী তুই কি চাস বল? বলে, আবদি মা সাআল, তুই যা চাবি আমি আল্লাহ তোকে তাই দেব। আল্লাহু আকবার, তুই যা চাবি আমি আল্লাহ তোকে তাই দেব। তো লোকটা আবার একটু পেশা ছিল তার মধ্যে। কামার ওস্তাদ আমাকে শিখিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন আমাকে বুঝিয়েছেন, জাহান্নামে যারা যাবে শুধু মুশরিক ছাড়া, আল্লাহর সাথে শিরকি যারা করেছে তারা ছাড়া, শিরকির গুনাহ ছাড়া অন্য যত গুনাহ আছে, গুনাহগার আছে,
তাদের সবাই একটা সময় জাহান্নামের জেল খেটে সেখান থেকে মুক্তি পাবে। কিন্তু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সূরা লোকমান, হেকিম লোকমান, ওলি লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, বাবা ছেলে আমার, আর কিছু করো না, করো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকি হচ্ছে সবচাইতে মারাত্মক, ক্ষমার অযোগ্য গুনাহ। আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, হাসরের দিন একটা পাপী গুনাহগার মানুষের গুনাহ পাপের পরিমাণ এত বেশি হবে, তার পাপের স্তূপ হাসরের জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু হয়ে যাবে। তার গুনার স্তূপ, এটাকে আপনারা কি বলেন? স্তূপ, তাল, তাল, গুনার তাল, পাহাড় আসমান পর্যন্ত উঠে যাবে, এত গুনাহ হবে। কাল আল্লাহ তাআলা, নবীজি ইরশাদ করেছেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, এই গুনাহগার পাপী বান্দাটার আসমান পরিমাণ গুনাহ, এই সব গুনাহ মাফ করে দিয়ে এই গুনাহগার বান্দাকে জান্নাতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকে। বাস, আলাদা হয়ে গেছে। তাহলে সব গুনাহ মাফ পাওয়ার একটা আশা আছে, সে আসমান বরাবর হোক। নাসিয়া আদম হানাসিয়া ইবনাহু, নবীজি আমাদেরকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, আদম ভুল করেছেন, আদম সন্তানরা ভুল করবে, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। আপনি যদি কোনো পাপ গুনার কাজের নিয়ত করেন, আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে তখন বলেন, স্টপ, কলম ধরিও না, লিখিও না, আমার গুনাহগার বান্দা আকামিটা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ছিনতাই, এই গুনার কাজের নিয়ত করেছে, কাজটা তো এখনো করেনি, নাও তো করতে পারে, স্টপ, কলম টলম ধরো না, কোনো কিছু লিখো না। যখনই ওই লোকটা ওই গুনার কাজটা করে ফেলে, তখন আল্লাহ বলেন তার খাতার বাম দিকে, বাম দিক বুঝছেন তো, একটা লাল দাগ দাও, একটা গুনার বদলে একটা রেড স্পট, লাল দাগ দাও। এর বিপরীতে আমার এই বান্দা যদি একটা নেক কাজের নিয়ত করে, কাজটা এখনো করেনি, সঙ্গে সঙ্গে আল্লাহ ডান দিকের ফেরেশতাকে বলেন, তার ডান দিকে আল্লাহ নূরের একটা মার্ক, একটা নম্বর দিয়ে দাও। আর যখন বান্দা ওই নেক আমলটা, নেক কাজটা করে শেষ করে, ফালাহু আশরু আমসালেহা, নবীজি বলেন, তখন আল্লাহ ওই ডান দিকের ফেরেশতাকে বলেন, তার ডান দিকে 10টা নেকি লিখে দাও, বাম দিক থেকে 10টা গুনাহ মুছে ফেলো। আল্লাহু আকবার। তাহলে এই দিকে 10টা হলো যোগ, আর বাম দিকে 10টা হলো, তাহলে 20টা হয়ে গেল। এরপরেও যদি আমরা জাহান্নামে যাই, তাহলে দোষ কি আল্লাহর? এই যে জেনারেল গ্রেস আল্লাহ পাক বনি আদমের জন্য, আমাদের জন্য দিয়ে রেখেছেন, এটা কি এখনো খোলা আছে না, নাকি ক্লোজ হয়ে গেছে? খোলা আছে, কিয়ামত পর্যন্ত খোলা। মহান রব বলেছেন, যে ব্যক্তি কোনো নেক আমল করবে তাকে কমপক্ষে 10 গুণ পুরস্কার দেয়া হবে। আর যদি শয়তানের প্রতারণায়, প্ররোচনায় কোনো গুনাহ করে, তাকে একটা গুনার বদলে, একটা পাপের বদলে একটা গুনাহ লিখা হবে। প্রিয় ভাইয়েরা, আসুন, আমি তাওহীদ বলছিলাম, তাওহীদ, একত্ববাদ। রিসালাতকে বুঝতে হলে আগে তাওহীদকে বুঝতে হবে। তাওহীদকে না বুঝলে রিসালাত বুঝা সম্ভব নয়।
রেসালত মানে সিরত, রেসালত অর্থ সিরত। সিরতটা কোরআনের একটা পরিভাষা। সূরা তহা, সূরা তহার মাঝামাঝি পর্যায়ে এক জায়গায় আছে কালা খুযহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। মূসা ভয় পেও না, সাপের গর্দান টিপে ধরো, তুমি টিপে ধরলেই সানুইদুহা, আমি রব এই বিশাল এই অজগর এটাকে রিটার্ন ব্যাক করব, এটাকে ফিরিয়ে নিয়ে যাব সিরাতাহাল উলা, তার আগের অবস্থায়, প্রথম অবস্থায়। সাপ হওয়ার আগে এটা কি আসিল? লাঠি। আল্লাহ জিজ্ঞাসা করেন অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডাইনাতে ওইটা কি? আল্লাহ বোধহয় দেখে না। কি মূসা ডাইনাতে কি আল্লাহ বোধহয় দেখে না? দেখেন কোরআনের কথন ভঙ্গি কত মজার, কিভাবে আমাদের সাথে মিলে যায়। একটা লোক একটা ঝুড়ি হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, লোকটাকে দেখেই কিন্তু আপনি বুঝেছেন সে বাজারে শাকসবজি কিছু তরকারি কেনার জন্য যায়, এটা আপনি বুঝেছেন। তারপরে আপনি বললেন ও ভাই বাজারে যান, কেমন বুঝে টুঝেও বলেন বাজারে যান, কেমন? তা আল্লাহর চেয়ে বড় বুঝওয়ালা সমজদার আর তো কেউ নাই। মূসা বললেন হিয়া আসায় রব্বুল আলামিন, দিস ইজ মাই স্টিক, এটা আমার লাঠি। জবাব তো শেষ। তোমার হাতে এটা কি? হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড? দিস ইজ মাই স্টিক, এটা আমার লাঠি। কালা হিয়া আসায়। এইবার মূসা আলাইহিস সালাম সামনের দিকে যায়, আতাওয়াক্কাউ আলাইহা, রব্বুল আলামিন আমি এটা ভর দিয়ে হাঁটি। ওয়া হুস্য বেহা আলা গানামি, শ্বশুর আব্বার ছাগল চড়াইতে যখন যাই, আরেক ঘটনা, শ্বশুর আব্বার ছাগল চড়াইতে যখন যাই, বউয়ের মোহরানা হিসাবে ছাগল চড়াতে যাই, তখন এই লাঠি দিয়ে ছাগলকে তাড়াই। গাছের পাতা ছোট ছোট ডাল এই লাঠি দিয়ে পেরে ছাগলকে খাওয়াই। এছাড়া এই লাঠি আমার আরো অনেক প্রয়োজনে লাগে। পথভ্রষ্ট উম্মত বনি ইসরায়েল, তাদেরকে নিয়ে যখন সফরে যাই, তখন এই লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পাথর ফেটে গল গল করে ঠান্ডা পানি বের হয়। এরপরে তো আপনারা জানেন লোহিত সাগরের পাড়ে এসে আঘাত করেছে, পানি দুই দিকে দাঁড়িয়ে গেছে, সাগরের তলা শুকিয়ে গেছে। ঠেঁড়া কেঁড়া বনি ইসরায়েল, তারা বলে আমরা তো 12 বাবার 12 সন্তান, 12 গোষ্ঠী, 12 জেনারেশন। মূসা তুমি একটা রাস্তা বাইর করেছো, এক রাস্তা দিয়ে আমরা 12 গোষ্ঠী যাব না, আমাদেরকে যদি সাগরের ওই পাড়ে নিতে হয় তাহলে কিন্তু 12টা আলাদা আলাদা রাস্তা তৈরি করা লাগবে। মূসা 12টা আঘাত করলেন 12 জায়গায়, সাগরে 12টা রাস্তা তৈরি হয়ে গেল, পানি মাঝখানে দাঁড়িয়ে গেল পাহাড়ের মতো। আবার কে এটা মনে করবেন না, পানি তো দাঁড়িয়ে গেছে, সাগরের তলা শুকিয়ে গেছে, এখন এখানে নামলে ওই কুতুবদিয়া যাওয়ার মতো, মহেশখালী যাওয়ার মতো কোমর পর্যন্ত গাড়ায় যাবে। অবস্থা কি এমন ছিল নাকি? স্মুথ অ্যাজ সিল্ক। মুফাসসিরিনে কেরাম লিখেছেন একবার এশিয়ান হাইওয়ের চাইতেও আরো শুকনো, ফিনিশড, ওয়েল ম্যানেজড রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ওইদিকে রাত, শেষ রাতে ফেরাউনের বাহিনী যখন এসে বনি ইসরায়েলদের ঘেরাও, বস্তি এলাকা মহল্লা ঘেরাও করলো, সন্ধ্যা রাতে এটা ফেরাউনের সংসদে গোপন মিটিংয়ে পাশ হয়েছিল। উক্তুলু মূসা
আল্লাযীনা মাহু, কে যে নতুন ধর্ম, এইটার বীজ যদি খতম করতে হয়, শেষ করতে হয়, তাহলে মূসা আর হারুন এই দুই ভাই আর তার যত অনুসারী সবাইকে খতম করো, খতম করো। এই খতম করো আগে থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে খতম করতে যারা চেষ্টা করেছে যুগে যুগে, তারা নিজেরা খতম হয়ে গেছে, কিন্তু ইসলাম খতম হয়নি। ইসলামকে খতম করা কোন যুগে কোন ফেরাউন, নমরুদ, সাদ্দাদের পক্ষে সম্ভব হবে না, হয়নি, হওয়া সম্ভব নয়। প্রথম মূসার ঘরে আসছে ফেরাউনের বাহিনী, এসে খুঁজে টুজে দেখে দেয়ার ইজ নো মূসা, মূসা তো নাই। হারুন আছে কিনা দেখ। ওই ঘরে গিয়ে দেখে হারুনও নাই। মূসার অমুক খাদেম সে আছে কিনা, নাই। অমুক তমুক সমুক আছে কিনা, নাই। 70,000 সব একত্রে গেছে। এইবার ফেরাউনের উজিরে আজম হামান সে বলে, খোদা হুজুর, মূসা আর হারুনকে এতদিন মনে করছিলাম কাঠমোল্লা। কাঠমোল্লা বুঝেন? সোজা সাজা সরল দুইজন মৌলবী। এরা আসলে প্যাসপোস, পলিটিক্স, রাজনীতি এগুলো কিছুই বোঝে না, এতদিন আমরা মনে করেছিলাম। মাত্র আমরা একটু আগে সিদ্ধান্ত নিলাম গোপন মিটিংয়ে। কিভাবে টের পেল একজনে, এখন দেখা যায় একজনও নাই, সব অনুসারী স্টেশন লিভ করেছে, স্থান ত্যাগ করেছে। তখন ইয়াকতান, আরেকজন মন্ত্রী, ইয়াকতান, ইয়া 2 নক্তা কাফ তো আলিফ নু, ইয়াকতান, সে ফেরাউনকে গিয়ে জিজ্ঞাসা করে, সে পর্যবেক্ষণে আছে, ওকে ধর, ওকে ধর, মূসারে ধর, হারুনকে ধর, যারে ধরতে যায় সে নাই। হুজুর, মিশরের রাজধানী কায়রো শহরে অমুক রোডে এত নম্বর হোল্ডিংয়ে মূসার একজন কর্মী আছে, কাউকে প্রকাশ করতে দেয় নাই। মূসার কাজে সে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সেই যুগে দিছে, এই যুগে তো এরকম নাই হয়তোবা। কি আছে? আছে। যে কোনো আদর্শের পন্থী যারা, তারা এটাকে শুধু ধারণ করে না, লালনও করে, নার্সিংও করে। ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ আমরাও করি, আমরাও করব। ইসলামের কাজ যেখানে হবে, দ্বীনের কাজ সেখানে যেখানে হবে, আমরা তার সাথে ছিলাম, আসি, থাকবো। এখন ইয়াকতান বলে, খোদা হুজুর, আপনি যদি পারমিশন দেন, দ্রুতগামী ট্রেন্ড আপ যুদ্ধের ঘোড়া আছে, আমি গিয়ে কয়েক মিনিটের মধ্যে কায়রো শহরে গিয়ে ওই লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে আসি। গো শুন, জিজ্ঞেস করিও না, দৌড় দাও। সে দৌড় দিছে। কয়েক মিনিট পরে এসে বলে, খোদা হুজুর, সেও তো নাই। এখন আরেক মন্ত্রী বলে, ইসমাইলিয়া, সেই শহরে মূসার অনুসারী সবচেয়ে বেশি, অনেক দূরে। সেখানে কয়েকজন লোক, এই নাম, আমাদের গোয়েন্দা, গোপন গোয়েন্দার কাছে এই লিস্ট ছিল, আমি নিয়ে আসছি আমার খোদাকে দেখাবার জন্য। খোদা চিনছেন? ফেরাউন অমুক অমুক তমুক, অমুকের বেটা অমুক। সে ছোট্ট একটা বাহিনী পাঠালো, তোরা যা। গিয়ে আমি এখানে থাকতে থাকতে সেখানের এই মিসক্রিয়েন্ট, দুষ্কৃতিকারী, মূসার অনুসারী, এদেরকে ধরে আমার কাছে নিয়ে আয়। এরা গেল। 1 ঘন্টা সময়েরও কম সময়ের মধ্যে ফিরে এসে বলে, খোদা হুজুর, তারাও তো নাই। এইবার আরেক মন্ত্রী বলো, তাইলে ইসমাইলিয়া শহর, যেটা আরো দূরে, আমরা মাত্র 2 ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছি মূসার মতো একজন কাঠমৌলবী, এত দূর, বহু দূরের অনুসারী, তাদেরকে কালেকশন করে একত্রে নিয়ে যাওয়া, এটা কোনো মৌলবীর পক্ষে সম্ভব না। এরা ইসমাইলিয়া গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে কয়, খোদা হুজুর, ওরাও তো নাই। কোন শহরে মূসার অনুসারী একজন বনি ইসরায়েলও নাই। এইবার হামান বলে, খোদা হুজুর, মূসাকে এতদিন কাঠমৌলবী মনে করছিলাম, কিন্তু আজকের ঘটনায় দেখা যায় মন্ত্রী পরিষদের গোপন মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, এবং এটা স্টেট সিক্রেসি, রাষ্ট্রীয় গোপনীয়তা হিসাবে আমরা সংরক্ষণ করেছি। এই মিশরে বনি ইসরায়েলের বস্তিতে যা ছিল তাদেরকে
কালেকশন করে নিয়েছে। কায়রোতে যারা অনুসারী ছিল তাদেরকে কালেকশন করে নিয়েছে। ইসমাইলিয়াতে যারা অনুসরণকারী ছিল তাদেরকে, বন্দর আব্বাসে যারা অনুসারী, একটা বলি ইসরায়েল নাই, সবগুলাকে কালেকশন করে নিয়ে যাওয়া এটা কোনো কাঠমোল্লার কাম না। কি ভাই? তাহলে ইসলামী আন্দোলন যারা করে, আলহামদুলিল্লাহ, তারা আকাশের তারা, পাতালের বালু এটাকে গণনা করতে পারে ইনশাআল্লাহ। তাদেরকে কাঠমোল্লা বললেও হবে না, হ্যান্ডমলেস কিছুই পারে না, এটা মনে করলেও চলবে না। যুগে যুগে যারা ইসলামের কোরআনের প্রশিক্ষণ পেয়েছে তারা সেই যুগের সবচেয়ে হুঁশিয়ার মানুষ হিসাবে ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। এখনকার তাইলে আর এখানে অপেক্ষা করে লাভ নাই। মুসারে এতদিন মনে করছিলাম কাঠমৌলবী, এখন দেখি যে খোদা রাজাদিরাজ ফেরাউনের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি মজবুত সংগঠন তার। ধর লুইত সাগরের পাড়ে গিয়ে দেখে পুরা কাফেলা 70,000 বন ইসরায়েল ওই পাড়ে উঠে গেছে, শেষ গোড়া উঠার একটু বাকি আছে। এইবার ফেরাউন তার বিশাল বাহিনীকে বলে, নাম, ওই যে রাস্তা খোলা আছে, রাস্তাগুলো কিন্তু এখনো আছে আগের মতো, রাস্তার কিছু হয় নাই। ফেরাউন কয় নাম। ফেরাউনের বিশাল বাহিনী তারা ওই রাস্তা দিয়ে নামলো। দুই দিকে কিন্তু পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। মুসার খোদায় কয় নাম। মুসার সাথে মুসার খোদা আসে না নাই? জোরে কর। মুসার খোদায় কয় নাম, কামন, আসো। শেষ ঘোড়া, শেষ সিপাহী নামাজ যখন শেষ হয়েছে, ফাগাসিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাসিয়াহুম। দেখেন কোরআন কি ভাষায় কথা বলে। দুই দিক থেকে আল্লাহ যখন কুন বললেন, কুন, কাম গড়াইয়া দাও, পানি ভেঙ্গে পড়ে। যারা নদীর তলা দিয়ে হাঁটছিল তাদের মাথার উপরে এখন পানি কয় হাত? এটা কিন্তু নদী নয়, সাগর। অথই পানি অনন্ত পারাবার, কয় হাত পানির নিচে পড়ছে, একটাও আর ভাসে উঠতে পারে নাই। ওই পড়াতেই শেষ। অনেকক্ষণ পরে ফেরাউন ভেসে উঠছে গুটসুর করে। ভেসে উঠে যখন দেখে কেউ নাই, শুধু ঢেউ, মৌজুন কাজ জোলাল, পাহাড়ের মতো ঢেউ, এক একটা ঢেউ এসে আঘাত করে আর নাক মুখ দিয়ে নোনা পানি ঢুকে। ভালো করে পানি, কিছু নোনা পানি খেয়ে বলে, আমানতু বিল্লাহি রাব্বিল। খুব খেয়াল করবেন কোরআন কিভাবে কথা বলে, সময়ের সাথে মিলে যায় কিভাবে। আমার খোদাই ইস্তফা দিলাম, অনন্ত বিশ্ব চরাচরের মহান মালিক, একক মালিক, নিরঙ্কুশ মালিক, একমাত্র মালিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। কে কয়? আই রিপিট, আমানতু, আমি ঈমান আনলাম, বিল্লাহে, ওই আল্লাহর উপরে, রব্বুল, যে আল্লাহ অনন্ত বিশ্ব চরাচরের স্রষ্টা এবং মালিক। মনে করছে এইটা কইলে বোধ হয়। ফেরাউন তো মরার আগে তওবা করেছিল। কামে লাগছে? কামে লাগছে? সারা জীবন আকাম কুকাম, খারাপ কাম এগুলা করে টোরে এইবার এলাকার মাদ্রাসা বলে, অমুক হুজুরে আন, আমারে একটু তওবা করা। আপনাদের এলাকা হয়তো নাই আর কি, আছে। এখন অমুক হুজুরকে আনে, এনে হুজুরে কয় যে মাদ্দার সাহেব, বড় মেয়ে, আপনি আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম মানে সব তার মেশাকার হয়ে যাচ্ছে, কিন্তু খুব কষ্ট করে। আয় আল্লাহ, তওবা কিয়া মাইনে সব্বুরি বাতুন সে সব্বুরি কামু সে। আল্লাহ কয় এত সহজ না। যতদিন গুনাহ করার হ্যান্ডম ক্ষমতা তোর ছিল, ততদিন তওবা করলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করতাম। এখন তো তোর তওবার বাবা হয়ে গেছে, তুই সোজা হয়ে গেছিস। এখন তুই মস্তানিও করতে পারবি না, এখন তুই চুরি ডাকাতি জেনা এগুলাও করতে পারবি না। খুব খেয়াল করবেন, মানুষের যতক্ষণ পর্যন্ত গুনাহ করার ক্ষমতা থাকে অতক্ষণ পর্যন্ত তার জন্য তওবা করার দরজা আল্লাহ খোলা রাখেন। যখন সে ইনভ্যালিড হয়ে যায়, আউটডেটেড হয়ে যায়, সোজা হয়ে যায়,
তখন তো তার গুনাহ করার ক্ষমতাই থাকে না, ঠিক কিনা বলেন? তখন সে যদি বলে আল্লাহ আমি সব গুনাহ থেকে তওবা করি, আল্লাহকে তোর তওবার বাবা হয়ে গেছে, তুই কি তওবা করবি? তোর তো এখন গুনাহ করার ক্ষমতাই নাই। তাহলে আমার ছাত্র জীবনে একটা ছোট্ট ঘটনা, এগুলাই ইতিহাস। রায়পুর আলিয়া মাদ্রাসা আমি কামেল সেকেন্ড ইয়ারে পড়ি। সেই ব্রিটিশ পাকিস্তান আমলে তখনকার পূর্ব পাকিস্তান আসাম প্রদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা। আমি আবার মাদ্রাসা ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। ভাই আমরা খুব কষ্ট করে লেখাপড়া করেছি, বিশ্বাস করেন। বুখারি এক জিলদ মিশর থেকে আসতো, লেবানন থেকে আসতো। এক জিলদের ওজন কয় কেজি কোন? যারা কান্দে লইছেন হেরা বোঝেন। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনানে নেসাই, এই এক জিল করে করে লইলে ওজন হইতো 18 কেজি। মাপা করে মাপা, ওয়ান পার্ট, আরেক পার্ট রয়েছে, আজকে এই পার্টের ক্লাস। এইভাবে কান্দে লইতাম, এইভাবে হাত দিয়ে ধরতাম, মনে হয় যেন এখনো এখানে তার ব্যথা আছে। আর আজকাল হুজুর হওয়ার জন্য আমার পোলাপানরা ওই খাতা একটা বা প্লাস্টিকের ফাইল একটা লইয়া বুখারির ক্লাস করতে যায়। কিতাবের সাথে কান্দেও লয় না, পড়াও লাগে না, হুজুর দি গ্রেট, হুজুর দি। আবার কিছু হুজুর এইভাবে নেট জগৎ, ইন্টারনেট জগৎ এগুলা দেখে দেখে আরেক হুজুর কিভাবে ওয়াজ করে, কোন বচনভঙ্গিতে কথা কয়, এগুলাকে নিজে নিজে অন্ধকারে ট্রেনিং দিয়ে টিয়া হিটারে নকল করে কথা বলে। হয়তো আমাদের দেশে নাই, আর কি আছে। তবে ভাই আমি লুৎফর রহমানের ডাইস পর্যন্ত কেউ নকল করতে পারে নাই। অনেক প্রচেষ্টাকারী বলছে কা হুজুর সবাই দা নকল করলাম, কিন্তু আমাদের দা হয় না। অরিজিনালিটি আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধ একরকম বানাইছে, বানাইলে বলেন না? ফিয়াইয়ে সুরতি মা শাআ রাক্কাবাক। দুইজন মানুষের চেহারা যদি আল্লাহ একরকম বানাতেন। আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই তাফসিরে কাশফের মধ্যে লিখেছেন যে বান্দা যা, ঠিক আছে, তুই যখন এত কাকুতি মিনতি করিস, তোরে আমি কিছু সময়ের জন্যে হাসরের মাঠে সময় দিলাম। ফিয়াইয়ে সুরতি মা শাআ রাক্কাবাক। এই যে তোর 60 বছরের আমল নামা, ডান দিকে নেকিগুলো, বাম দিকে গুনাহগুলো, এখানে তোর একটা ছবি, মুখের ছবি আমি আল্লাহ লাগিয়ে দেব, ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। আমি কি বুঝাতে পেরেছি? একদিকে নেকামল লেখা, আরেকদিকে পাপ গুনাহ এগুলা লেখা, মাঝখানে একটা ছবি। বান্দা হাসরের মাঠে ক্যাডামি ঠেডামি শুরু করবে, রব্বুল আলামিন এত লাল দাগের কাজ, এত গুনার কাজ আমি করি নাই। দেখছেন কারবার? চুরি তো চুরি, সাগর চুরি। তখন আল্লাহ বলবেন কুল্লাম রিম বেমা কাসাবা রাহিনা। প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার এই পাপ হোক পুণ্য হোক এগুলোর সাথে বন্দী। কয় তোমার 2 ফেরেশতা কেরামন কাতিবিন আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম আমার খাতায় লিখছে। দেখছেন কারবার? আরেকজনের না এর খাতায় লিখছে। যেই দুইজন এখন আপনার 2 কাঁধে আসছে, যেই দুইজন মাগরিবে আসছে, হজরে আজান হবে, চলে যাবে, 12 ঘন্টা ডিউটি। এই দুইজন আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত আরেকজন মানুষের কাঁধে যাওয়ার সুযোগ পাবে না। সবাই নিউ কামার, নবাগত। ফেরেশতা তোর সাথে দুশ্মনী করবে কেন? দেখেন একজন ওসিকে এক জায়গায় কিন্তু বেশি দিন রাখা হয় না, সরকারের আইন আছে কি, একজন ডিসিকে এক জায়গায় সীমিত সময়ের জন্য রাখে। কারণ এক জায়গায় বেশি দিন রাখলে সেখানকার যত এই কালোবাজারি, যত চুরগুন্ডা, এগুলোর সাথে ওসি সাহেবের লাইন হয়ে যাবে। লাইন হয়ে এখন সেও খাবে, ওসি সাহেবরেও খাওয়াবে। আমেরিকা, কানাডায় বাংলাদেশিদের বাড়িঘর সবচেয়ে বেশি। তার মধ্যে আলহামদুলিল্লাহ ওসি আছে কয়েক ডজন, ওসি
কয়েক ডজন। কিরে ভাই তুই এগুলা কসকা, আর এই কথাগুলো বলিস না কেন? আমি বললাম বলবো কিভাবে, সময় খারাপ। কি বলবো কিভাবে, সময় খারাপ। যারা এইভাবে দেশের টাকা বিদেশে নিয়েছে তারা সবচেয়ে বড় দেশপ্রেমিক। কি সবচেয়ে ভালো দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, এর চেয়ে বড় দেশপ্রেমিক তো আর হইতে পারে না। সব টাকা তারা নিল, 16-17 লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা। এরপরে আজ থেকে 1 বছর আগে 130 জন আলেমের নাম, জাতীয় পর্যায়ের আলেম, আমাদের মানিক রত্ন, আমাদের পর প্রদর্শক, তাদের নামের লিস্ট করে তারপরে এইটা সরকারের গোয়েন্দা বিভাগে সুপ্রিম কোর্টে জমা দিছে। এরা দেশের টাকা এইভাবে ওয়াজ করে করে, ধর্ম ব্যবসা করে করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, বিদেশে এদের ব্যবসা আছে, বিদেশে এদের বাড়ি আছে, এটা তদন্ত করা হোক। তার মধ্যে একজন আছে কালামানিক, কালামানিক। আরেক ভদ্র মহিলা আছে, মাকে ঘর থেকে ধাক্কাইয়ে বাইর করে দিছে। আপনারা জানেন, আমি শুধু মনে করাই দেই। ভাই আমরা তো হইলাম রেজাকার। পাকিস্তান আর্মিকে ডাইরেক্ট মুরগি সাপ্লাই দিছে এমন আরেকজন আছে। কি কাম করলি সব তোরা? রাজাকার হইলাম আমরা। তবে আল্লাহর বিচার ছিল, আছে, থাকবে। বছরের বেশি সময় অতিক্রম করে গেল, এই যে 130 জন আলেম তারা বিদেশে টাকা পাচার করেছে, আজ পর্যন্ত একজনের বোধহয় পাওয়া গেছে। একজনও পাওয়া যায় নাই। কোন হুজুরের কিন্তু আমেরিকা বাড়ি নাই, কানাডা বাড়ি নাই, তারা এইভাবে টাকা পাচার করে নাই। পাচার করার মতো অগণিত টাকাও তাদের কাছে। ভাই জীবনে তো কম কামাই নেই, আমি একজন গুনাহগার, বয়স এখন 85, ওয়াজের বয়স 58 বছর। কামাইলে তো অনেক কামাইতে পারতাম, কিন্তু জাতি সাক্ষী আছে, তার আগে আল্লাহ সাক্ষী আছেন। যতটুক না হলে নয়। কোনোখানে কোনোদিন একদিন বলছি যে আমারে এত টাকা দেওয়া লাগবে, এমন একটা রেকর্ডও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। তো মানুষও একেবারে নোয়াখালীকে হাড়ে হারম জাদা, হাড়ে। কুমিল্লা এক মাহফিলে গেছি ভাই, এখন খামেকটা দিছে খুব মোটা সোডা। তা আমি তো কোনো সময় দেখি না, খুলিও না, লইছি। এখন বাড়ির কাছে গিয়ে গাড়ি ভাড়া 4,500 টাকা। তো তারা এতগুলা টাকা দিছে, এখান থেকে গাড়ি ভাড়া লইতে যাই দেখি যে গাড়ি ভাড়া লইছি আর টাকা সব শেষ। আরেক মাহফিলে আরেক জায়গায় গেছি ভাই, 2 ঘন্টা ওয়াজ করেছি। তখন জোয়ান ছিলাম, ওয়াজ একটু বেশি করতে পারতাম। এখন ওয়াজ করে টোরে ভাড়া গাড়ি, তখন নিজের গাড়ি ছিল না। গাড়িতে উঠে এখন যেই 2 জনের দাওয়াত দিছে আমার বাড়িতে গিয়ে, এই 2 জনের একজনও নাই। কমিটির লোক 2-1 জন আছে, ভাই অমুক ভাই কই? কয় এখানে একটু আগে আসিল, এখন তো নাই। তমুক ভাই কই? অমুকখানে আসিল। গাড়ি চারিদিকে মানুষ। কয় কি? কয় হুজুরে তো গাড়ি ভাড়াও দেয় নাই। তো মানুষ যখন একত্র হয়ে গেল, নিজের একটু প্রেস্টিজে লাগছে। কয় হুজুর বোধহয় টাকার জন্য বইয়া রয়েছে। দেবে করলাম ভাই যাও। বাড়িতে এসে ঘর থেকে টাকা লইয়া গাড়ি ভাড়া দিছি। এগুলো ইতিহাস, কোনোদিন বলি না প্রিয় ভাইয়েরা। তো এখন এখানে যে জিনিসটা আমাদের বোঝা দরকার, কোনো একজন আলেমের বিদেশে বাড়ি এই পর্যন্ত পাওয়া যায় নাই। বিদেশের টাকা পাচার তো দূরের কথা। সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে। তাহলে এখন দেশপ্রেমিক কারা? সবচেয়ে ভালো হিসাবই কে? এটার জবাবে আবার লিখেছে, 1খানা বেলের যতনে রাখিয়া 6 মাস কামাইল যে। ব্লেড 1খানে যতনে রাখিয়া 6 মাস কামায়, এই বেলার মতো হিসাবই। আর এই জগতে আরেকজন নাই প্রিয় ভাইয়েরা।
এটা আমার আলোচনার বিষয় না, আমি আলোচনা শেষ করছি। আমার গর্বিত সন্তান, যাদেরকে নিয়ে আমি গর্ব করি, জাতীয় পর্যায়ের, আন্তর্জাতিক পর্যায়ের বারিক বিন আলেমীদ্দিন ভাই জাকির নায়কের পরে আমি আমির হামজাকে জানি। আয়াত বলে অমুক সুরার অমুক আয়াত, ভাই আমি পারি না। অমুক সুরার অমুক আয়াত, অমুক সুরার অমুক আয়াত, অমুক হাদিসের এত নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, আমির হামজাকে আল্লাহ এমন কিছু দিছে যেটা বাংলাদেশে অন্য কাউকে দেয় নাই। এর আগে, আমার আগে তারেকের ওয়াজ আপনারা শুনেছেন। এই দুজনে কিন্তু আমার গর্বিত সন্তান, আমার রুহানি সন্তান, আমার কলিজার টুকরা। ইসলামের অনেক বাঘ খাঁচায় বন্দী হয়েছে, ইসলামের অনেক বাঘ খাঁচার ভিতরে থেকে শহীদ হয়ে চলে গেছে, ইসলামের অনেক বাঘ আজকে বুড়ো হয়ে গেছে, কিন্তু আজকে বাঘের বাচ্চারা ময়দানে এসে গেছে। আলহামদুলিল্লাহ। এগুলাকে মেরেও শেষ করা যাবে না, গুণেও শেষ করা যাবে না, সংখ্যাতাত্ত্বিক হিসাবও করা যাবে না। আল্লাহ যদি ইসলামের দরকার মনে করে থাকেন, তাহলে আমির হামজার দরকার আল্লাহ। আর জেলে গেলে মানুষের প্রমোশন হয় জানেন, লাল ইটের, ব্রিটিশ আমলের লাল ইটের কিছু বুজুর্গি আছে, কিন্তু চুরি করে টেরে ধরা খাইয়া যদি জেলে যায়, 2 মাস 6 মাস জেল খেটে বাইরে হয়, এখন আর চুরি করে না, ডাকাতি করে। জেলখানা 4 মাস থাইকা তার চুরিতে আরো প্রমোশন হয়েছে, এখন সে চোর না, কি ডাকাতি করে ধরা পড়ে যদি একবার জেলখানা যায়, 2-4 মাস খেটে যখন বের হয়, তখন আর ডাকাতি করে না, দিনে মানুষকে ধামা দিয়া কোপাইয়া শেষ করে ফেলে। কোন একটা রাজনৈতিক দলের একজন হাঙ্গামি কর্মী মিছিলের নামে, ইসলামে কিন্তু এগুলো হারাম, আপনার অধিকার আপনি জানাইতে পারেন, আপনি ইজতেমা করতে পারেন, একত্র হতে পারেন, গণতান্ত্রিক পন্থায় দাবি পেশ করতে পারেন, কিন্তু আগুন লাগানো, ব্যাংকে ঢিলা মারা, কি এগুলা ইসলাম সমর্থন করে না, এগুলো নীতি নৈতিকতা বিরোধী। তো মিছিলের নামে ব্যাংকে আগুন লাগাইছে, ভাঙচুর করেছে, গাড়িতে আগুন দিছে, পুলিশে ধরে জেলখানায় নিছে। পিছনে আবার বিগ ব্রাদার আছে, বিগ ব্রাদার বুঝেন, এই যারা এদেরকে দিয়ে কামেগুলা করাইতো, তারা আবার পাওয়ারের সাথে যোগাযোগ করে মাত্র 3 মাস পরে তার জামিনের ব্যবস্থা করেছে। এখন খবর বের হয়েছে আজকে অমুক সেরাগালি বদনা জামিন পাবে। এখন একদল ফুলের মালা নিয়ে জেলখানার গেইটে গেছে তাকে রিসিপশন করার জন্য। এইবার হ্যান্ড মাইকে কয়, স্বনাম ধন্য, দেশ বরণ্য, কারা নির্যাতিত, সদ্য কারামুক্ত সেরাগালি বদনা, এখন তিনি জেলখানা থেকে মুক্তি পাচ্ছেন, আপনারা তাকে সবাই স্বাগত জানান। সেরাগালি বদনা জিন্দাবাদ। তাহলে চোর গেলে ডাকাইতে হয়, ডাকাত গেলে খুনি হয়। আবার রাজনৈতিক দলের নাম অজানা, নাম জানা কর্মী একবার গিয়ে জেলে খাটলে স্বনাম ধন্য, দেশ বরণ্য, নগণ্য জঘন্য চারাগালি বদনাকে হুক্কা মার্কা বাক্সে ভোট দিয়া দেশ এবং জনগণের 12টা বাজাইবার সুযোগ দিন। পোস্টার তো এরকম লেখে। একটা বাচ্চা নিষ্পাপ, গুনাহ করতে জানে না, তার এই নিদানে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, আমল নামায় নাই, খাসিয়তে নাই, চরিত্রে নাই, তবিয়তে নাই, বেগুনা একটা আদর্শ বালক বিনা দোষে জেলে গেছে, বিনা দোষে জেলে গেছে, 9 বছর জেল খাটছে। 9 বছর পরে এই নির্দোষ এই বালক নবী হয়ে জেলখানা থেকে বাইরেছে। আল্লাহু আকবার। নবী হয়ে ফালাম্মা বালাগা আশদ্দাহু আতাইনাহু হুকমাও ওয়া ইলমা, এই জেলখানায় থাকতে আল্লাহ থেকে নবুয়ত দিয়ে দিছে। আর জেলখানায় যাওয়ার আগে এই যুবক, যেই মিশরে কোনো চরিত্র ছিল না, মানবতা ছিল না, শুধু খাও দাও ফুর্তি করো, এই
সেখানে একজন মাত্র যুবক আদর্শের উপরে অটল ছিলেন, অনড় ছিলেন, অবিচল ছিলেন, মিশরের ফার্স্ট লেডি। এই যুবককে টিজিং করা শুরু করলো। ইতিহাস অনেক লম্বা। ফার্স্ট লেডির কথা মনে আছে তো? ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে ফার্স্ট লেডি ওই যুবককে নিজের দিকে যত টানে, ফাস্তা সামা। কোরআন বলছে ইসুফ পাত্তা দেয় না। আমি এইসব আকামের মধ্যে নাই। আজ থেকে ৭,০০০ বছর আগে নারীরা যুবকদেরকে টিজিং করত, আর ৭,০০০ বছর পরে আজকে যুবকরা যুবতীদেরকে টিজিং করে। তাহলে গণেশ উল্টাইছে।